মিস্টার পরিতোষ অধিকারী আমাদের সহকর্মী, তিনি আছেন জার্মানি বাড়িতে। জার্মান বাড়ি সম্পর্কে আমাদেরকে জানাবেন, এটা কোথায় অবস্থিত এবং কিভাবে এই বাড়িটার হলো আর কি উৎপত্তি হলো। হ্যাঁ পাপন, আসলে মানুষ তো আমাদের দেশের বেশিরভাগ দর্শক কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে এত বেশি ব্যস্ত থাকে, অন্যদিকেও অন্য কোনো দলের ফুটবল দলের সমর্থনে খুব বেশি একটা তৎপরতা লক্ষ্য করা যায় না। কিন্তু আমাদের নাটোরের একজন আছেন জার্মান প্রবাসী সাগর কুলেন্তনুর, আর তিনি তার বাড়ি বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর গ্রামে। তার বাড়িটাই কিন্তু তৈরি করেছেন একেবারে জার্মান পতাকার রং, তার বাড়ির চাল থেকে শুরু করে তার বাড়ির প্রাচীর গাছ সমস্তই কিন্তু রং করেছেন জার্মানি পতাকার রঙে। এমনকি আমি একটু আমার পাশে দেখাতে চাই যে তার মা সাগর কুলেন্তনুরের মা, তিনিও কিন্তু এই যে জার্মান পতাকার রঙে শাড়ি কিন্তু পরেছেন। আমরা একটু তার কাছে জানি যে কিভাবে এই আইডিয়াটা আসলো আপনাদের মাথায়, এমন চমৎকার করে জার্মানকে প্রেজেন্ট করার এই বুদ্ধিটা কোথা থেকে আসলো? হ্যাঁ, সবাইকে নমস্কার। আমার ছেলে জার্মানিতে থাকে, তো এ জার্মানি দেশকে সে অনেক শ্রদ্ধা সম্মান করে এবং অনেক ভালোবাসে। সেই ভালোবাসাকে কেন্দ্র করে তার মাথায় এই আইডিয়াটা আসছে যে আমি যেহেতু সামনে বিশ্বকাপ ফুটবল খেলা হবে, তাহলে আমি আমার পুরা বাড়িটা বা মাঠটা আমি জার্মানির পতাকা রঙে রঙিয়ে তুলবো। তার মাথায় আবার পাশাপাশি আমার বৌমা, সেও তারও মাথায় এই চিন্তাটা আসছে। তারা দুজনেই কিন্তু এটা পরামর্শ করে তারা এইটা সাজাইছে। আচ্ছা, পাপন, আমি কিন্তু দেখাতে চাই মাঝে মাঝে কিন্তু লোকজন আসছেন, এই তো দুপুর, এর মধ্যেও রাস্তা দিয়ে যারাই যাচ্ছেন তারা কিন্তু একটু দাঁড়াচ্ছেন, এখানে দাঁড়িয়ে সেলফি তুলছেন। আমি এর মধ্যে একজন জার্মান ফুটবল ভক্তকে আমার পাশে পেয়েছি, তিনি এসেছেন এটা দেখতে। কেমন লাগছে তার অনুভূতিটা একটু শুনতে চাই তার কাছ থেকে। আমার কাছে খুবই ভালো লাগছে এবং অত্যন্ত চমৎকৃত হয়েছি এটা দেখে, কারণ এটা সচরাচর কোথাও দেখা যায় না এবং কোনো ফুটবল প্রেমী এবং তো বাংলাদেশে এটা করেনি। উনি একটা ব্যতিক্রমী আয়োজন করেছেন, এটা দেখে আমি নিজে অনেক উচ্ছ্বাসিত হয়েছি এবং অনেক আনন্দিত হয়েছি। আমরা জার্মান ফ্যান যারা আছি, আমরা চাই যে এবার 2026 বিশ্বকাপ আমাদের জার্মানির ঘরে উঠুক এবং আমাদের পঞ্চমবারের মতো শিরোপা আমাদের হাতে উঠুক। আচ্ছা, পাপন, আমি আরো একটু দেখাতে চাই যে এইখানে কিন্তু একটা কফি শপ করা হয়েছে। এই কফি শপটা কিন্তু তৈরি করা হয়েছে, এখানে যে কফি বিক্রি হবে, এই জার্মান ফুটবল দলের যে খেলা হবে সেই দিন খেলা দেখতে এসে যারা এইখানে কফি পান করবেন, সেই টাকা দিয়ে কিন্তু দুস্থদের সেবা যত্ন করা হবে। এইটা কিন্তু এখানে দেখিয়েছে। আর আরো দেখতে পাচ্ছেন যে এই সাগর ফারাজি কি কি কাজ করেন তারও কিন্তু ব্যানার ফেস্টুন এখানে দেওয়া হয়েছে। এবং এখানে কিন্তু ফুটসালের একটা গোল পোস্ট দেওয়া হয়েছে। কালকে এখানে উপজেলা নির্বাহী অফিসার এসেছিলেন এই ফিল্ডটি উদ্বোধন করতে। আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটি প্লেয়ারের যে একটা করে স্ট্যাচু তৈরি করা হয়েছে, লুথার মার্টিনেজ থেকে শুরু করে টনি ক্রুজ, গার্ড মুলার থেকে শুরু করে তাদের কিন্তু প্রতিকৃতি এখানে দেখতে পাবে শিশুরা। এখান থেকে শিখবে এই যে জার্মানির প্লেয়াররা কিভাবে খেলেন। জার্মান তারাও কিন্তু 4টি বিশ্বকাপ জিতেছেন, এই বিষয়টি কিন্তু এখানে আলোচনা হয়েছে। আমরা এই যে আমার পেছনে যেটি দেখাচ্ছি, এই যে দেখুন সুন্দর করে বাড়িটা, এবং বিকেলে অনেক দর্শক আসবেন এই বাড়িটা দেখতে, এবং এমনটি জানিয়েছেন এই সাগর কুলেন্তনুরের মা। পাপন, এই ছিল সর্বশেষ আমার এখান থেকে। পরিতোষ অধিকারী, অনেক ধন্যবাদ আপনাকে।